আজ 17 জুন পবিত্র ঈদুল আজহা, যাকে আমরা কোরবানি ঈদ নামেও জানি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃপায় সারা দেশে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে উদযাপন করা হচ্ছে দিনটি। মুমিন বান্দার জীবনে কোরবানির গুরুত্ব সীমাহীন, কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্যে ভূষিত করে। আমরা বাঙালিরা কোরবানির ঈদ বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কোরবানি শব্দের অর্থ নৈকট্য, ত্যাগ, উৎসর্গ, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যেই এই কোরবানি। কোরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রিয় বান্দা ও নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পূর্ণময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর পশু কোরবানি করে থাকে। মহান আল্লাহ পবিত্র কোরআনে নির্দেশ দিচ্ছেন, অতএব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা কাউসার আয়াত নং 2। কোরবানি একটি প্রতীকী ব্যাপার। এখানে পশু কোরবানির মাধ্যমে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য জানমাল থেকে শুরু করে সবকিছুই কোরবানি করতে প্রস্তুত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কোরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। যেভাবে কোরবানি কবিতায় কবি নজরুল বলেছেন, এই দিনে মিনা ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেনে খুন খড়ি এনে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার উদ্রপন। ছি ছি কেপনা ক্ষুদ্র মন আজ জল্লাদ নয়, প্রহ্লাদ সম মোল্লা খুন বদন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। ইতিহাস পাঠে জানা যায়, হযরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় পিতা একবার অসুস্থ হলে তার দাদা 100 উট জবাই করেছিলেন। সিরাতে নববী এ থেকে প্রতীয়মান হয় পশু জবাই করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন করেননি, বরং আগে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা হতো। পশু কোরবানির আরও একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআনে মুসা আলাইহিসসালামের জাতিকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, তোমরা যে গাভীকে পূজা করো সে পূজনীয় নয়, বরং আমি পূজনীয়, অতএব সেটাকে জবে করো। সূরা আল বাকারা রুকু নং 8। আল্লাহর নামে পশু কোরবানি করে তা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার মানে দান নয়, তা ত্যাগ। তাই তো কবি নজরুল ঈদ জোহা কবিতায় লিখেছেন, চাহি না কো দুম্বা উঠ কতটুকু দান, ও দান ঝুট চাই কোরবানি চাই না দান। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।